আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা শিখব সন্ধির নিয়ম। মুখস্থ নয়, এখন থেকে নিয়ম জেনে সন্ধি শিখব। কোথায় র থাকলে বিসর্গ হবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে রয়েছে নিরাকার। তাহলে এই যে র, এই রয়ের জবে হবে বিসর্গ। তাহলে নরে শিকারে নি, রয়ের জন্য হবে বিসর্গ যোগ এই যে আকার, এই আকারের জন্য হবে আ, সাথে রয়েছে কার, আকার। প্রাতরাশ, এই প্রাতরাশের র আছে, তাহলে প্রাত, এই রয়ের জন্য হবে বিসর্গ যোগ এই আকার আছে, এই জন্য হবে আশ। পুনরায়, তাহলে আমরা লিখি পুন, আর এই রয়ের জন্য হবে বিসর্গ যোগ এখানে এই যে আকার আছে, আকারের জন্য স্বরে আ, 29টি আছে আয়। নিরাশা, তাহলে নরে শিকারে নি, এই রয়ের জন্য হবে বিসর্গ যোগ আকারের জন্য হবে স্বরে আ আর সয়াকারের সা। এরপর রয়েছে নিরীহ। নিরীহর নরে শিকারে নি, রয়ের জন্য হবে কি বিসর্গ নিয়ম যোগ এই দিগারের জন্য হবে দিগিকার, আর রয়েছে হ, তাহলে হ। পরে রয়েছে পুনরুক্ত, তাহলে এখানে পুন, রয়ের জন্য হবে বিসর্গ যোগ যেহেতু রস্যুকার ছিল, রস্যুকার আর শেষের কয়ত। আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা। তবে সন্ধি পড়ার সময় নিয়ম জেনে নেবেন। নিয়ম না জেনে কখনোই সন্ধি শিখবেন না, তাহলে মনে থাকবে না। আল্লাহ হাফেজ।